সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনে ৩ জনের প্রাণহানি, আহত 2 জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিতর্কে মুখোমুখি বাইডেন ও ট্রাম্প, করমর্দন করেননি। বিশ্বকাপের পারফরমেন্সে হতাশ টাইগাররাও, দেশে ফিরে জানালেন তাসকিন। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জন নিহত হয়েছেন, আহত হন 2 জন। গত রাতে তামাকুন্ডু লেইনের মোহাম্মদিয়া প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, রাত 2টার দিকে মার্কেটের 2য় তলার একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে আগুন। অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। দোকানে কাজ করে একটু আগুন লাগলে আমরা বেরোতে পারবো না, আমাদের জীবনের নিরাপত্তা নেই। তো এখন আমরা নিরাপত্তা চাই। ফায়ার সার্ভিস অনায়াসে ঢুকবে, ফ্রিলি ঢুকবে, একটা অগ্নি নির্বাপনে একটা বাধা একটা করবে, এটা সুযোগ আসলে বাধাগ্রস্ত হয়। এখানে ধার্য বস্তু, কারণ মোবাইলে প্লাস্টিক, পলিথিন এবং ব্যাটারি, বারুদ, হ্যাঁ, এই ধরনের কেমিক্যাল থাকে এখানে। আমরা যখন নির্বাপন করি তখন মানে খুব কিছু ব্যাটারি। ভারত বিরোধিতার নামে বিএনপি আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বাইসাইকেল র্যালির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বঙ্গবন্ধু কন্যা কিছু করেন না। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে রাজধানীতে বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শোভাযাত্রার আগে দেয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে না। আগে থেকেই সারা দেশে আওয়ামী লীগের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি চলছে। এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভারত বিরোধিতার নামে দলটি ভুল পথে যাচ্ছে। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। তিনি বলেন, বিদেশে আওয়ামী লীগের কোনো প্রভু নেই, বন্ধু আছে। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে, স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে পৃথক এক আলোচনা সভার আয়োজন করে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম। এতে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রয়োজন। সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বৃষ্টির অজুহাতে উত্তপ্ত বাজারে আরেক দফা বেড়েছে বিভিন্ন শাকসবজির দাম। 200 টাকা পার করেছে কাঁচামরিচের কেজি। সবজির দামও বেশ চড়া। পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। মাছের বাজারে যেন রীতিমতো আগুন জ্বলছে। বর্ষা চলছে এখন ঋতুচক্রে। মেঘলা আকাশে থেমে থেমে চলছে বৃষ্টি। আষাঢ়ের সেই কালো মেঘের মতোই বাজারের হালচালে ঢাকা পড়ে আছে ক্রেতার মন। বৃষ্টির অজুহাতে রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামরিচের দাম ডাবল সেঞ্চুরি পার করেছে। এছাড়া বেশিরভাগ সবজির দামও গড়ে 50 টাকার উপরে। এমনকি কচুরমুখীর কেজিও 100 টাকা ছুঁয়েছে। সব জিনিসের দামে বেশি। কচুর লটি 80 টাকা থেকে 120 টাকা। এত দাম বেড়ে গেলে কিভাবে চলবে বলেন? চতুর্দিকে আপনার পানি, তো পানির কারণে আপনার সব দিকে অনেক জায়গায় বন্ধ হয়ে। কুরবানির ঈদের আগে থেকেই চড়া পেঁয়াজের বাজার। এর দাম এখন 100 টাকা। বাজার ভেদে যা আরো বেশি। তবে স্থিতিশীল রয়েছে রসুনের দাম। গত শুক্রবারের চেয়ে আজকে একটু বেশি মনে হচ্ছে দাম। বৃষ্টির কারণে আর মরিচের আমদানি কম। মাছের বাজারে দাম শুনেই ক্রেতার চোখ কপালে ওঠার দশা।
চিংড়ি মান ভেদে 1300 টাকা পর্যন্ত চাইছেন বিক্রেতারা। বাসা মাছ আছে 600 টাকা কেজি, গোল সাপ আছে 700 টাকা কেজি, বেলি বেচতে আছে 700 টাকা কেজি, কাছি 500, পাইলা মাছ গুড়াটা বেচতে আছে 600 টাকা কেজি। সবের নিয়ন্ত্রণের মধ্যে আছে, খাইতে পারবো। যেখানে আমরা রুই মাছ 300 350 টাকা 400 টাকা কেজি খেতাম, এখন তো 500 550 নিচে পাওয়াই যাচ্ছে না। স্থিতিশীল রয়েছে গরু খাসির মাংসের দাম। গরু 750 ও খাসি 1100 টাকায় বিক্রি হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগ দর্শক এই মত দিয়েছেন বলে সিএনএনের তাৎক্ষণিক জরিপে উঠে এসেছে। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সিএনএনের আটলান্টা স্টুডিওতে বিতর্কে অংশ নেন বাইডেন ও ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায় প্রথম বিতর্কে মুখোমুখি হন দুই প্রার্থী। বিতর্ক মঞ্চে উঠলেও প্রথা অনুসারে করমর্দন করেননি তারা। বিতর্কের শুরুতে আসে অর্থনীতি ইস্যু, এরপর একে একে গর্ভপাত অধিকার, কর, স্বাস্থ্যসেবা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বিতর্কে জড়ান বাইডেন ও ট্রাম্প। আলোচনা হয়েছে করোনার সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েও। বিতর্কে গাজায় যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে হামাসকে দোষ দেন বাইডেন। বিতর্ক ছাপিয়ে এবার সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাইডেন ও ট্রাম্পের বয়স ও কর্মশক্তি নিয়ে। 81 বছরের বাইডেন ও 78 বছরের ট্রাম্প জনমত জরিপে কাছাকাছি রয়েছেন। আগামী 10 সেপ্টেম্বর বাইডেন ও ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক হবে। টি-20 বিশ্বকাপের খবর জানাবো। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার কারণে নিজেরাও হতাশ বলে জানালেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। সকালে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা থেকে দেশে ফিরে তিনি আরও জানান, সাকিব মাহমুদুল্লাহর মতো দুই সিনিয়র খেলোয়াড়ের ফর্মে না থাকা বড় প্রভাব ফেলেছে। প্রতিবার দেশে ফেরা দৃশ্যটা প্রায় একই রকম। শুক্রবার বিমানবন্দরে শান্তদের বহন করা বিমানটিও ঢাকার মাটি স্পর্শ করে নির্ধারিত সময়ের অন্তত আধ ঘন্টা পর। যাওয়ার আগে যতটা হাসি ছিল তাসকিনদের মুখে, ফেরার পর তার লেশ মাত্র নেই। লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে, পরে যখন আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও জিততে পারিনি। এত লম্বা কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নাই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে। বিশ্বকাপে 7 ম্যাচে এক অর্ধশতকে সাকিবের নামের পাশে রান 111, আর মাহমুদুল্লাহর ব্যাট থেকে এসেছে 95 রান। বল হাতেও তাদের সফল বলা যাবে না, যার খেসারত দিতে হয়েছে মাঠে, এমনটাই জানালেন সহ অধিনায়ক। হ্যাঁ, এই দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। বিশ্বকাপ থেকে কি পেল বাংলাদেশ, এমন প্রশ্নে তাসকিনের জবাব, একেবারে খালি হাতে ফেরেননি তারা। থ্রুআউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে, সুপার 8-এ উঠছি সর্বপ্রথম। এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। দলের সঙ্গে শুক্রবার ফেরেননি লিটন দাস ও সৌম্য সরকার, তাদের ফেরার কথা শনিবার। এছাড়া সাকিব ফিরেছেন আগের দিন, আর কোচিং স্টাফের সদস্যরা দুবাই থেকে যে যার মতো ছুটিতে গেছেন, তারা ফিরবেন 19 জুলাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। তার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনে 3 জনের প্রাণহানি, আহত 2 জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিতর্কে মুখোমুখি বাইডেন ও ট্রাম্প, করমর্দন করেননি। বিশ্বকাপের পারফরমেন্সে হতাশ টাইগাররাও দেশে ফিরে, জানালেন তাসকিন। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।